তুই এখনো পানিতে বেড়াচ্ছিস? স্কুল যাবি না? হ্যাঁ স্যার, আর দুটি বাড়ি আছে, দিয়ে চলে যাবো। আর 1 মাস বাদ দিয়ে ফাইনাল পরীক্ষা, এখনো তো কাজ করলে চলবে? মন দিয়ে পড়াশোনা কর। এবার শুধু আমাদের স্কুলে ফার্স্ট হলে হবে না, পুরো ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়ে দেখাতে হবে। হ্যাঁ স্যার, আপনাদের আশীর্বাদ থাকলে আমি পারবো। সে বিশ্বাস আমার আছে, তুই তো আমাদের স্কুলে গর্ব। তাড়াতাড়ি আয়, বেশি লেট করিস নি। ঠিক আছে স্যার। ম্যাম, বারান্দায় পানি থাকলো। ঠিক আছে, রেখে দে, আমি পরে তুলে নেব। জমি তোমার নামে আছে, ভাই বোনা দখল করবে কি করি? 2-5000 টাকা ছেলে লিখে মিষ্টি খাওয়ার লেগে দিদিও, ওরাই কি জায়গা দখল করে দেবে? ভাই, স্কুলে গেলাম। একটু দাঁড়া, আমি শাহিনকে ফোন করছি, গাড়ি করে আসবে। না না ভাই, কাউকে পাঠাতে হবে না, আমি সাইকেল নিয়ে চলে যাব। ঠিক আছে, যা, সাবধানে যাস। সাহেব, পানির দাম কোথায় রাখবো? ভিতরে রাখ। কি গো, 10:30 বেজে গেছে, এখনো পানি বই বেড়াইছে যে? স্কুল যাব না? হ্যাঁ হ্যাঁ যাবো, দামগুলো বাড়িতে পৌঁছে দিয়ে এই, ভিতরে রাখ। ঠিক আছে সাহেব। কি হলো চাচা, কি ভাবছো? কিছু না বাপ, 50,000 টাকা দিতে হবে। হ্যাঁ, 10 লাখ টাকা জায়গা দখল করে দেবো, পার্টিকে 50,000 টাকা দিবা না? হ্যাঁ বাপ, দেবো। এই শোন। বলেন সাহেব। এলে বাস থেকে 2 প্যাকেট সিগারেট লেসি দে। আমার স্কুলে এমনি তো অনেক দেরি হয়ে গেছে, এখন বাজারে গেলে প্রথম ক্লাসটা পাবো না। হ্যাঁ, পড়াশোনা করে কি হবে? এলে ধর, 2 প্যাকেট সিগারেট লেসা থাকবে, তুই রেখে দিস। ঠিক আছে চাচা, বিকালে টাকাটা দিয়ে যাও, কালকে ছেলেপিলেকে পাঠিয়ে দেবো। আজকে আমরা শিখব কাল কয় প্রকার এবং কি কি। তোমরা সবাই নোট করে নাও। কাল সাধারণত 3 প্রকার। স্যার আসবো? কটা বাজে এখন? স্কুলটা মামার বাড়ি পেয়েছিস নাকি? যখন ইচ্ছা আসবি তখন